হ্যাঁ বলো কি কথা। অনামিকা, তোর রাহুলের সাথে কি হয়েছে? অনামিকা একটু এদিকে আয় তো। হ্যাঁ বাবা দাঁড়াও, ব্যাগটা রেখে আসি। আমি তো রাহুলকে ছাড়া বাঁচবো না, তাহলে আর থেকে আমি একটা কাজ করি। আমি কিছু জিনিস আর কিছু টাকা পয়সা নিয়ে রাহুলের কাছে চলে যাই। আরে বুনু, আমি একটু ওইদিকে ঘুরতে যাচ্ছি। না দিদি আমি যাবো। যাবি না একদম, বললাম তো, যা ওদিকে যা। সাথে গেছে আফিয়া, তুই কেন কাজ করছিস? তোর দিদি কথা গেছে। বাবা দিদি মানে একটা ছেলের সাথে পালিয়ে হ্যাঁ, তোর দিদি পালিয়ে চলে গেছে। রাহুল, আমাকে জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই কথাটা যেন আমার মেয়ে না জানে, ঠিক আছে? তোকে 10 লক্ষ টাকা দিব, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। এই না অনামিকা জলটা। দাও। ইয়েস, আমি সাকসেসফুল হয়ে গেছি। কি বলছো রাহুল? আমি তো কিছুই বুঝতে পারছি। বুঝতে পারছো না? আমি যে তোমার পিছনে 3 বছর ধরে সময় নষ্ট করলাম, সেজন্য আমার 10 লক্ষ টাকা প্রফিট হয়েছে। 3 বছর 10 লক্ষ টাকা কিসের জন্য প্রফিট হলো? আমি তো কিছু বুঝতে পারছি অনামিকা, বুঝতে পারছো না? না, কিছুই তো বুঝতে পারছি না আমি। এই যে মনে করো, তোমার পিছনে আমি 3 বছর ধরে প্রেমের নাটক করলাম, সেই কারণে আমার 10 লক্ষ টাকা প্রফিট হয়েছে। রাহুল, তোমার মাথা পাগল হয়ে গেছে নাকি? কি সব আবোল তাবোল কথা বলছো? এই যে আমার মাথা ঠিক আছে, তাই বলছি তোমার সাথে আমার এখানেই সম্পর্ক শেষ। তুমি আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, অথবা মেসেজও করার চেষ্টা করবে না। গেলাম আমি। রাহুল, তোমার রিপোর্টগুলো দেখি। এই নিন ডাক্তার মশাই। রাহুল, তোমার তো ক্যান্সার হয়েছে। তুমি প্রচুর নেশা করো, তার জন্য তোমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ ডাক্তার মশাই, আমি একটু বেশি নেশা করি তো, তাই মনে হয় হয়েছে। রাহুল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করুন ডাক্তার মশাই। তোমার এত নেশা করার কারণ কি? অবশ্যই বলছি, তাহলে শুনুন আমার কাছে। শুনুন। তোকে আমি ভালো করেছি, তোকে ভালো ভালো বলছি, আমার মেয়ের জীবন থেকে তুই সরে যা। তোকে কত টাকা লাগবে আমি দিব, তারপরে বলছি তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা, কারণ তুই বেকার। তোকে আমার মেয়েকে কি করে বিয়ে দিব, একটা তুই তো নিজেই বুঝছিস। এখন তুই বর্তমানে কিছুই করতে পারবি না, তাই বলছি তোকে 10 লক্ষ টাকা দেবো, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। বাস এটুকুই। এই কথাটা যেন আমার মেয়ে না জানে, ঠিক আছে? তোকে 10 লক্ষ টাকা দিব, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। ঠিক আছে রাহুল, তাহলে তোমাকে কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ওগুলা তুমি নিয়ে নিবা। তুমি পাশের দোকান থেকে এই ওষুধগুলো নিয়ে বাড়ি থেকে ঘুমাবা, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার মশাই। যাই হোক, আমার দাদি, আমি যাই। কই গো, একটু আগে যে লোকটা বাইরে গেল, সে লোকটা কি? আমি তো ঠিক মতো চিনি না, কিন্তু ওই লোকটার একটা অদ্ভুত ঘটনা। কি ঘটনা শুনলে? আমাকে একটু শোনাও। ওই ছেলেটা একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো। ওই মেয়েটার বাবার সম্মান রাখার জন্য ওই ছেলেটা মেয়েটার সাথে ব্রেকআপ করে নি। আজও পৃথিবীতে এরকম ভালো ছেলে আছে, মেয়ের বাবার সম্মান রাখার জন্য মেয়েটাকে ছেড়ে দেয়। সেই ছেলেটার এখন কি দুর্ভাগ্য, ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে না, আর ওই ছেলেটা এখন পাগলের মতো ঘুরে বেড়ায়। ছেলেটা এখন ক্যান্সার হয়ে গেছে।
এই না অনামিকা জলটা।